মর্নিং এভরিওয়ান, কী অবস্থা এবং কী চলছে? তো ফাইনালি আজকে হচ্ছে 26 জানুয়ারি, অর্থাৎ রিপাবলিক ডে। পিছনে পতাকা লাগিয়ে দিয়েছে, এটা কালকে লাগিয়ে একটা শট নিয়ে নিয়েছিলাম, যে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবা স্টোরিতে। তো যাই হোক, প্রতিদিন ইন্ট্রো শ্যুট করি, বাট আজকে ইন্ট্রো শ্যুট না করে আজকে বেরোচ্ছি বলতে পারো। তো আমি এখন একদম রেডি। আর এখন আমাদের মিট আপ লোকেশন হচ্ছে ফার্স্টে মোহনমল মোড়। আর তার থেকে বড় কথা হচ্ছে রিপাবলিক ডে, একটা রিপাবলিক ডে প্লাস সানডে রাইড, দুটো একসাথে বলতে পারো। তো দুটো একসাথে এনজয় করতে চলো বেরোই। আর আজকে আমার বহু টিম আসবে, অ্যান্ড বহু বাইকের সাথে ফার্স্ট গ্রুপ রাইড হতে চলেছে। সব কিছু বিস্তারিত তোমাদেরকে বেরিয়ে বলছি, চলো বেরোনো যাক। ভালো, আজকে রাইডটা হতে চলেছে হচ্ছে আমাদের ফার্স্টে তো বললাম মোহনমল মোড়ে মিট আপ লোকেশন আছে। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে প্রধানত পলসন্ডা, পাপ্পু ধাবা, পুষ্পা ধাবা, যে কোনো একটাই, যেখানে আমাদের ব্রেকফাস্ট সেশন হবে। অ্যান্ড দেন তারপর রামপুরহাট বলে একটা ফরেস্ট আছে, মানে গ্রুপে যেটুকু জানতে পেরেছি, মানে রামপুরহাট বলে একটা ফরেস্ট আছে, ওখানে গিয়ে একটু আমাদের কনভারসেশন আছে কিছু, সেগুলো তো কিছু তোমার সাথে শেয়ার করবো পারলে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি দাঁড়িয়ে না করে হাটার মহাদেব বলে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। আর 8টার সময় হচ্ছে আমাদের মোহনমল মোড়ে যে মিট আপ লোকেশন, সেটা সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু এখন ঠান্ডাটা অনেকটাই কম। আর এখানে একটা ঝান্ডা উঠছে, আর পিছনে অলরেডি একটা ঝান্ডা আমি লাগিয়ে নিয়েছি। তো জানি না ঠিকঠাক উঠছে কি না, আশা করছি উঠছে। তো চলো একদম তোমার সাথে মোহনমল মোড়ে গিয়ে দেখা হচ্ছে। তো টাইম এখন 7:58, আর 8টার সময় ছিল আমাদের মিট আপ লোকেশন মোহনমল মোড়ে। বাট অলরেডি 7:59 বাজছে, আমি পৌঁছে গেছি। জানি না কেউ আসে কি এসেছে কি না, কারণ গাড়ি তো কারোরই তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভাই আমি ফার্স্ট নাকি? সিরিয়াসলি ভাই আমি ফার্স্ট হলে ভাই মান সম্মানে পড়ে যাবো ইয়ার। না না, আমি ভাবলাম আমি একাই এসছি, আর কেউ আসেনি, তাই ভাবলাম। ওপরটা নামিয়ে কিরকম লাগছে দেখ। One eternity later. তো ক্যাপ্টেন তখন এলো, আর সব বাইক এখন বেরোবে। ওইদিকে আছে হচ্ছে আদিলদার, ট্রাম্প, ট্রাইডেন্ট। তো চলো যাওয়া যাক। হ্যাঁ দেখি কারো বাইকে পতাকা না, খেলে আমার বাইকে আছে এদিকে। আমাদের পুরোনো কেন বলছি, পুরোনো ব্রিজ, হ্যাঁ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর দিয়ে। অ্যান্ড পিছনে পুরো বাইকের লাইন আপ আছে, আর সামনে হচ্ছে আমরা মেনলি সামনেই আছি। আর আমি যেহেতু ভিডিও করব, মানে আমার গোপ্রো থ্রু ভিডিও করব, তো আমি একটু ভাই বলতে পারবো পুরো মার্শালে থাকবো, সামনেও যাবো পিছনেও আসবো, পুরোটাই কভার করার চেষ্টা করব। লেভেলের মজা আজকে, লেভেলের মজা যাকে বলে। আর ফার্স্ট টাইম এটা আমার গ্রুপ রাইড, এর আগে কোনো গ্রুপ রাইড সেভাবে করিনি। আর সামনে আছে আমাদের ক্যাপ্টেন সাহেব, আসিফ দা, অ্যান্ড তারপর তো আমরা সবাই আছি। আমরা ফাইনালি উঠছে হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর। আর আমাদের আজকের রাইডে দুজন মেয়ে আছে, একটা হচ্ছে চিনুদা, অর্থাৎ তো আমরা যারা চেনো অথবা যারা চেনো না, কিছুদিন আগে বাইকার্স অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেলো চিনুদা, এবং চিনুদার ওয়াইফ এসছেন, এবং আরেকজন আছে হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা। তো এই দুজনই আজকে আমাদের মেনলি লেডি রাইডার বলতে পারো। বাট চিনুদার ওয়াইফ এখন মেনলি পিলিয়ন হিসাবে আছে, পরবর্তীতে গাড়ি চালাতে পারে। আর বাকি সব বয়েস আজকে একদম দাম মজা হবে যাকে বলে। আর আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে পুষ্পা ধাবা, কারণ পুষ্পা ধাবা পাপ্পু ধাবা ঠিক পরে, কারণ পাপ্পু ধাবাতে গেলে একদম আজকে ভীষণই ক্রাউড হবে। আর পুষ্পা ধাবাতে একটু আমাদের কনভারসেশনও সুবিধা হবে, একটু ফাঁকাই থাকবে, সেই কারণে আমরা আজকে চুজ করেছি হচ্ছে পুষ্পা ধাবাটা। চলো যাই। অ্যান্ড আজকে সামনে দেখো লাইন আপ যাচ্ছে, আমি প্রায় মনে হয় 6-7টা বাইকের পরই আছে, আমার পিছনে আছে অনেক বাইক, মানে প্রায় 8-9-10টা বাইক আমার পিছনে আছে। তো আমি আবার চেষ্টা করবো পিছনে যাওয়ার, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। সামনে টুটু জায়গা দেখো, একদম আরামসে যাচ্ছে। সামনে এখানে পড়ে গেছে হচ্ছে রেল গেট, আর আমরা এখন রেল গেট খুলে গেল, মালগাড়ি গেল আই থিঙ্ক। এখানে আমাদের পুরো বাইকের লাইন আপ যেটা, সেটা আছে আমাদের এই ধার দিয়ে। জাস্ট সি এভরিওয়ান,
চলে এসেছে আমাদের রাইডের একটাই টোল প্লাজা পড়বে অবভিয়াসলি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। আর দেখো ভাই লাইন আপটা আজকে যা লাগছে না, কারণ লাইফে ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি একটা, এর কোনো গ্রুপ রাইডের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট সিরিয়াসলি খুব মজা আসছে। কিছু জিনিস মাথায় রেখে অবভিয়াসলি চালাতে হচ্ছে যে মানে এক একজনের সাথে এক একজনের একটা মিনিমাম গ্যাপ মেনটেন্স রাখা উচিত, সেই সব মেনটেন্স করে চালাচ্ছি। আর সিরিয়াসলি বলতে খুবই মজা আসছে, কারণ একটা কেমন গ্রুপ যায়, আমি আর বেসিক্যালি দেখেছো ছোটোখাটো রাইড করছি আমি আর যাচ্ছি তো, বাট একটা যখন গ্রুপ যায় না সিরিয়াসলি মানে মাথা খারাপ করা মজা যাকে বলে। আর আমাদের ফার্স্ট লোকেশন তোমাদেরকে অবভিয়াসলি বললাম পলসন্ডা পুষ্পা ধাবা, তো ওখানে যাই। আর ওই দেখো আমাদের শর্ট লেডি রাইডারের পিক আপ দেখো সব ছুটছে। সামনে আমাদের সবকটা বাইক যাচ্ছে, আমি আছি বাট আমার পিছনে আর একটা দুটো বাইক আছে, বাট আমার স্টিল আমার বাইকটা একটু ববলিং করছে, তো একটু স্লোই চালানো হয় সেটেলিং করে। পাপ্পু ধাবা ক্রস করলাম, আর আমরা প্রধানত দাঁড়াবো হচ্ছে পাপ্পু ধাবার পরেই ওই পুষ্পা ধাবা, এই সামনেই ধরো ওটা। কারণ পাপ্পু ধাবায় মোটামুটি এখন বাইক পার্কিং মানে যদি আমাদের লাইন আপ করতে হয় না অতটা স্পেস এটা দিতে পারে না, কারণ চার চাকা লাগানো থাকে পপুলারিটির কারণে, ওদের মেলাটাই ভিড় হয়ে যায়। তো আমরা সামনে একটা পুষ্পা ধাবা, এই সামনে দেখা যাচ্ছে পুষ্পা ধাবা, ওখানে গিয়ে আমাদের যেটা ব্রেকফাস্ট সেশন সেটা করবো। তো চলো যাই, আর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে এতগুলো বাইক আছে, প্রায় 30, 31, 35টা মতো বাইক আছে, খালি আমার বাইকের পতাকা লাগানো, আর কারো বাইকের পতাকা আমাদের কিছু লাগানো নাই। ইউনিক আই এম দ্য ইউনিক ওয়ান। One eternity later. আমাদের আজকের মানে এখানে প্রায় এখন বাজে হচ্ছে 11:30 মতো, আর আমরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওই আলু পরোটা, আর যারা লুচি পুরি খাবে লুচি পুরি, তো আমরা মেনলি নিয়েছিলাম আলু পরোটা। তো আলু পরোটাটা খেয়ে এখন আবার বেরাবো, এখন যাই না হয়তো আমরা রামপুরহাট থেকে যেতেও পারি নাও যেতে পারি। তো এখন একটা গ্রুপ ফটো হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি। আর দেখো একটা গ্রুপ রাইডে সব কিছু ভাই শেয়ার করলে চলে না, মানে যতটা পার্সোনালি রাইডটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, বাট পার্সোনাল অনেক কিছু থাকে কথাবার্তা, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না। তো আমাদের মেনলি আজকে একটা রাইডের কথা ছিল, বাট স্টিল সেই রাইডটার বদলে একটা জাস্ট বেশ কিছু বলবো একটা মিট আপ টাইপেরই হলো। এখানে পুষ্পা ধাবা থেকে আমরা বেরোলাম, পুষ্পা ধাবাতে মেনলি আমাদের সেই কথোপকথন এবং সব কিছু হলো, আর তার থেকে বড় কথা আমার রাইড সেরকমভাবে হলো না। তো যাই হোক, নেক্সট টাইম একটা ভালো রাইডের প্ল্যান করছি। অবশ্যই আজকে রাইডের প্ল্যান ছিল বলতে এখান থেকে আরও রামপুরহাট মানে ধরো 50 কিলোমিটার রাইডে যাওয়ার কথা ছিল, বাট স্টিল সেটা না করে আমরা এখন ব্যাক করছি বহরমপুরের দিকে। কারণ আর এখন সবাই, হ্যাঁ তার থেকে কথা সবাই এখন ব্যাক করছে না, কিছুজন আসবে পরে আসবে, তারা আসবে পরে আরও। তো আমরা মেনলি ব্যাক করলাম এখন আমাদের বহরমপুরের দিকে। আর তোমার সাথে শেয়ার করলাম আজকে এই 26 জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডের কিছু আমাদের সুন্দর রাইডের মুহূর্ত, সেগুলো তোমার সাথে শেয়ার করলাম। অ্যান্ড অবভিয়াসলি এইবার 76 রিপাবলিক ডে, তো সেটা আরও বড় কথা। আর আমার তোমরা দেখেছো স্টার্টিংয়ে একটা লাগানো ছিল, ওই পতাকা লাগানো ছিল, তো সেটা খোলার আমার প্রধান কারণ হচ্ছে হাওয়াতে পতাকা আপনিতে ছিঁড়ে যাচ্ছিলো এই স্পিড ওয়াইন্ডে, তো সে কারণে আমি ওটা খুলে রাখলাম, এটাই হচ্ছে কারণ। চলো বাড়ি যাই, আর সেরকম কোনো বক নাই। তার থেকেও বড় কথা একটা জিনিস আমার একটু মানে খারাপই লাগছে বলতে পারো, যাওয়ার সময় একদম পুরো টিম গেলাম রাইড করতে করতে, আর আসার সময় সোলো আসছি, একটু হয়তো অকার্ড ফিল হচ্ছে আমার নিজের,
কারণ দেখো গ্রুপ রাইড করা সত্যি কথা বলতে ভালোই মজা লাগে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম আজকে গ্রুপ রাইড করলাম। এর আগে আমি কোনো গ্রুপ রাইডিং করিনি বলে সর্বনাশ করেছে, পুরো লেভেল করে দিয়েছে একদম সব। তো যাই হোক, আমরা এখন গ্রুপ রাইড বলতে মহিনাকদা, আয়েশাদি, এদিকে হচ্ছে আমাদের রোহিত, আমি আর কাইপরা অনেকটাই পিছনে পড়ে গেছে, ওদের গাড়ি আছে তা অনেকটাই পিছনে পড়ে গেছে, জানি না কেন। তো চলো যাই এখন বহরমপুরে বাড়ির দিকে। 1:30 বাজে প্রায়, বলতে পারো 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে বসে, সেই 9:30টার মধ্যে হয়তো পৌঁছে গেছি, 9:30, 10:30, 11টা, 12টা, 1:30, হ্যাঁ 4 ঘন্টায় প্রায় বলতে পারো ওখানে বসে আমাদের কনভারসেশন চলছিল, বেশ আড্ডা দিচ্ছিলাম ভালো অনেকদিন পর। আর সব আড্ডার মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, যতটা শেয়ার করা সম্ভব অবভিয়াসলি শেয়ার করি। আর তারপর তো পার্সোনাল অনেক কিছু থাকে, পার্সোনাল অনেক কথাই থাকে। একটা গ্রুপ হলে যেটা হয় অবভিয়াসলি সবাই বুঝতে পারো। আর আমাদের গ্রুপটা হচ্ছে মুর্শিদাবাদের টোটাল কি আমাদের এরিয়ার, মানে আমাদের মুর্শিদাবাদ সহ এদিকে ফরাক্কা হয়ে গেল, সাগরদিঘি, কাঁদি, আরও মেলা আছে। তো দ্যাটস দ্য ফেমাস নাম করা গ্রুপ, অবশ্যই সবাই হয়তো চেনো, যা চেনো না তার জন্য বলে রাখি, হচ্ছে আমাদের গ্রুপের ইয়ে হচ্ছে মোটর স্টপ মুর্শিদাবাদ। চলো এখন যাওয়া যাক বাড়ি পথের উদ্দেশ্যে। একটা দুটো কথা যেটা হয়তো না বললেই নয়, তো আমার এই নেক্সট মান্থ ফেব্রুয়ারির এন্ডের দিকে এক্সাম আছে, সেমিস্টার এক্সাম, তো সেই কারণে হয়তো এরপর আর সেভাবে কোনো ভিডিও আসবে না, এলেও খুবই সীমিত, হয়তো সরস্বতী পুজো আছে, তারপর আমাদের বহরমপুর মেলা আসবে, ওই সব ছোটোখাটো ভিডিও, রাইডের ভিডিও আপাতত একটু বন্ধ রাখবো আমি যতদূর যা ভেবেছি। দেখা যাক যতটা এবার করা যায়, কারণ সব কিছুকে মেনটেন করে চলতে হবে লাইফে, এটার নামই লাইফ। এবার আমরা উঠে পড়লাম হচ্ছে বহরমপুর, মানে আমাদের এই রুটে, এদিকে চলে আসছে আমাদের বাইপাস, আর আমরা চলে যাবো এই রুট দিয়ে সোজা আমাদের বহরমপুর সিটি হয়ে। রাস্তাটা বেশ কিছুদিন আগে কাটা ছিল, এখন একদম রাস্তা একদম ঝাক্কাস হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস। আর রাস্তা কাটার জন্য বেশ অনেক কটা অ্যাক্সিডেন্টও হয়েছে, খবর পেয়েছি। তো আর আমাদের বহরমপুরের বিউটি মানে অসাধারণ, যেখানে জন্মেছি, যেখানে মানুষ হয়েছি, সেখানকার বিউটি তো মানতেই হবে ভাই। কে রে ভাইরা, আমি তো বলবো কেউ হয়তো ইয়ে করছে দাঁড় করানোর জন্য, হয়তো ওর জন্য আমি তাই ভাবলাম ফার্স্টে। ভাই লোকজন থাকে এক একজন পাবলিক। অতঃপর যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি, মানে আমার শহর বহরমপুর অফিসে ঢুকে গেছি, আমার এখান থেকে জাস্ট কিছু টাইম, তো ভিডিওটা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। তোমাদের সাথে যেগুলো বললাম যে আর সেরকমভাবে কোনো হয়তো কিছু করবো না, মানে রাইডের ভিডিও হয়তো 1-1.5 মাস দেখতে পাবো না, বাট স্টিল নর্মাল ভিডিও আসতে পারে, আসলে 2-3টে ভিডিও আসবে, এইটুকু তোমরা কনফার্ম থেকো। এই 1-1.5 মাসে মানে রেগুলার পিরিয়ডের ভিডিওটা আবার কিছুদিন বন্ধ থাকবে, মানে মাঝখানে মানে একবার অফ হয়ে গেছিলো, এরকম অফ করবো না, বাট কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো দারুণ লেভেলের জার্নির সাথে। তার জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই অ্যান্ড টাটা।